হ্যালো হ্যালো হ্যালো। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। গোপনে আচল মুখ লুকিয়ে সে তো ভাবছে খোকা ফিরবে দূর আকাশের সীমা পেরিয়ে। সে তো ভাবছে খোকা ফিরবে দূর আকাশের সীমা পেরিয়ে। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। যাকে দেখে তাকে বলে খোকা আমার কবে আসবে গো কবে আসবে গো। এই শূন্য হৃদয়টা গুমরে গুমরে করে হাহাকার করে হাহাকার। যাকে দেখে তাকে বলে খোকা আমার কবে আসবে গো কবে আসবে গো। এই শূন্য হৃদয়টা গুমরে গুমরে করে হাহাকার করে হাহাকার। সে তো ফিরবে ঘরে ফিরবে দূর আকাশের সীমা পেরিয়ে। সে তো ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে সখিয়ে কবে সখিয়ে। সে তো অশ্রু মোছে না আজ গোপনে আচল মুখ লুকিয়ে মুখ লুকিয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে সখিয়ে কবে সখিয়ে। সে তো অশ্রু মোছে না আজ গোপনে আচল মুখ লুকিয়ে মুখ লুকিয়ে। সে তো ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না। সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মানুষের বাধা পেরিয়ে। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। সে তো ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না। সে তো ভাবছে খোকা ফিরবে ঘরে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে।
তৃষ্ণারে লাল থাকতে জীবন দোলর হাতে রাজ্য খান তৃষ্ণারে লাল থাকতে জীবন দোলর হাতে রাজ্য খান দোলর হাতে রাজ দিলে দোলর হাতে রাজ দিলে গর্বে তো তা পথে পথে তৃষ্ণারে লাল থাকতে জীবন দোলর হাতে রাজ খান দুলু মিয়ার সল্লায় পরে দুলু মিয়ার সল্লায় পরে রাজ্য তারে তৃষ্ণা লেখে তৃষ্ণারে লাল তাকে জীবন দোলর হাতে রাজ্য খান দুলুর হাতে রাজ্য দিলে দুলুর হাতে রাজ্য দিলে পড়বে তুতা বিষম ফেরে তৃষ্ণারে লাল তাকে জীবন দুলুর হাতে রাজ্য খান তৃষ্ণারে লাল তাকে জীবন দুলুর হাতে রাজ্য খান ভাইজান পাগলের কিনা বলে আর ছাগলের কিনা খায় ওই পাগলের কথা আপনি কিছুতেই কর্ণপাত করবেন না ভাইজান ভাই দুলু মিয়া পাগলে যে কি বলে গেল আমি কর্ণপাত করব না আমি আমি এই দলিলে আমি হ্যাঁ ভাইজান আপনারই অংশ 90 লক্ষ টাকার জমিদারি আপনি আমার নামে উইল করে নিন হ্যাঁ ভাই দুলু মিয়া আমি এই মুহূর্তে 9 লক্ষ টাকার জমিদারি তোমার নামে উইল করে দিচ্ছি ভাইজান কি করছেন ভাইজান আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না কি বলছেন ভাইজান আমার হাত পা কাঁপছে আমার মাথা ঘুরছে ভাইজান তোরা তোরা আমাকে শক্ত করে ধর আমাকে আমাকে ওই মসজিদে নিয়ে চল তাই চলুন ভাইজান আপনি তাই চলুন মৃত্যুর পূর্বে আপনি শেষ নামাজটুকু আদায় করে নেবেন ভাই আমি তাই করতে চললাম আমি 2 রাকাত নামাজ পড়তে মসজিদে চললাম শিশুকালে মা হারিয়েছি আজ পিতা হারালাম পিতা শিশু কালে মাতৃ হয় গো আরা
পালো ও হাই রে দারুণ বিধি কে দেবে তো না গো ও প্রাণ যাই রে আমায় কে ডাকিবে তোতা তোতা বলে ও হাই গো দারুণ বিধি কে দেবে তো না গো ও যাই রে তুই এখানে আর তোকে আমি সারা মহলে খুঁজে বেরিয়েছি কেন কেন শুধু শুধু কাঁদছিস তোর পিতা হয়তো চলে গেছে কিন্তু আমি তো রয়েছি আজ থেকে তোর পিতার অভাব আমি পূরণ করব ওরে তোতা তুই যে লাল মিয়া জমিদারের একমাত্র সন্তান তাই তো তোকে লেখাপড়া শিখে অনেক অনেক বড় হতে হবে চল এই মুহূর্তে তোকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো হাসি দিলে ঢোল করে তোমার ছুটি গালে চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না আসলে তুমি আমায় ভালোবাসো না তুমি জ্বালাইয়া রে না বলে রাখো তুমি জ্বালাইয়া রে না বলে তুমি এত সুন্দর তাজা তুমি জ্বালায়া তুমি ভালো আছো বহুত দিন ধরে স্কুলটা খুললা অনেক দিন ধরে বন্ধ দুষ্ট দেখ এই চেমরি একটা গান গাতো আরে এটা কি কো তুইও তো বড় মানুষ গান গাইতে পারছ না তাহলে দুষ্ট আরে রাখ গান গাওইছে পরে আগে স্কুলে যখন আইছি সারের ছাগলের ডেলিভারি হইছে এ সারে গেছে বৈরব গেছে মেডিকেল আনতো এ ছাগলের ডেলিভারি করতে হইব সিজার 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 এই আকাশে আছে আছে এক দেখো in 3 minutes me is coming এই ওঠ ওঠ আমি বসি এই সুন্দরী তোমার নাম কি গো আমার নাম মর্জিনা ও
ও সুন্দর নাম। আচ্ছা স্যার তো তা দায়িত্বই না, তা আমরা একটা ফরা দেই, তুমি আমার লগে লগে বলো। হ্যাঁ, এই না বিসি কাটা স্টার্ট কর। দুইটা হারা একটা কাজ, বিদ্যা দিয়া হুত্তা তাহি সারা লাজ। তুমি সারাইলে এই প্রশ্নটা দিবা। হ্যাঁ কি মানুষ না পাইজামা কি করি দিয়া এ দুষ্ট রাহো, তোমার তুমি লেডিস নাকি মহিলা? আমি লেডি। ও হাফ লেডিস। ও এই চেবি গাও না, একটা গান গাও না। দুষ্ট অল্প না বয়সের সখী নাসরি আমার মনটা কেন কলা সরি সত্যি কইরা বল না সরি গো কোন জ্বালাই বাড়ি। আটটার সময় আমরা টিকেট কাটি, নয়টার সময় ধরি বাওয়ালের গাড়ি, 10টার সময় বাড়ি পৌঁছাই গো সেই জ্বালাই বাড়ি। অল্প না বয়সের সখী নাসরি আমার মনটা কেন গলা সরি সত্যি কইরা বল না সরি গো কোন জ্বালাই বাড়ি। বাপের নামটি আলা বলা, মায়ের নামটি কাঞ্চন মালা, নামটি আলা বুলা গো সেই ফুলের মালা। অল্প না বয়সের সখী নাসরি আমার মনটা কেন কলা সরি সত্যি কইরা বলা সরি গো কোন জ্বালাই বাড়ি। এই তোমার হাসিটা না অনেকটা মিরা। স্যার স্যার সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেন স্যার মন্টু এই বেদব। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? বসো। আয় মন্টু তুমি এদিকে বসো। জন্টু তুমি এখানে বসো। আচ্ছা মন্টু জি স্যার। তুমি তো অনেক বড় বেয়াদব হয়ে গেছো। আমার চেয়ারে বসেছো, বেশ বেয়াদব হয়ে গেছো। স্যার মন্টু ইয়েস স্যার। কি পড়া দিয়েছিস তুই? ও স্যার এ ফরান আছে না, এ শুনতে একটু বুঝাই দিয়া বুঝাই দিয়া। আচ্ছা তুই বল কি পড়া দিয়েছিস? ও স্যার এ আমি বলছি কি এ ফরা বুঝিনি তো, এ দুইটা হারা একটা কাজ, এ ভিত্তে দিয়া হুত্তা তাহি সারা লাগ। এই নোট হয়ে গেছে স্যার। নোট হয়ে এই গেছে। এটা কোনো পড়া হইছে? স্যার আমারে জিঙ্গাই না আমারে। আয় মন্টু তুই এদিকে বস। জন্টু এখানে বস। বল এটার অর্থ কি তুই বল। ও স্যার এইটা আমরা শুধু করে তো কইতে রুন আমি এ তাল গাছটা বাড়ি পাচ্ছু। আচ্ছা বল। ও স্যার এই যে আমরা ঘরে দরজা আছে না, হ্যাঁ এ দরজা দেখছি না দুইটা হাত হারা না, হ্যাঁ আছে তো। এ ভিতরে একটা এই যে আমরা এটা আছে। ওইটা দুইটা হারা একটা কাজ ভিতরে দিয়া হুইতা তাই সারা লাগ। তোর তো ভালো বুদ্ধি আছে রে। ইয়েস স্যার ইয়েস ইউজ থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বল এই বেয়াদব। স্যার আয় জন্টু ইয়েস স্যার। তোকে যা পড়া দিয়েছি তা শিখেছিস? একেবারে মুখস্থ। পড়া জিজ্ঞাসা করলে তুই বলতে পারবি? বলতে পারবো স্যার। আচ্ছা তুই তাহলে একটা কবিতা বলতো। বলতাম স্যার। হ্যাঁ বল। খুকন খুকন টাকবারে খুকন মধ্যে কারবারে আইরে খুকন করে। স্যার পড়াটা হইতাছে না। হ্যাঁ হচ্ছে বল। সারের দুধ সারের দুধ সারের মা খায়। আরে বেয়াদব এই বেয়াদব সারে খালি আমার মারে। এইটা কোনো পড়া হলো না। স্যার ও স্যার সিট ডাউন ফিনিশ করেন।
প্রেম থেকে আমারে মারে ও মন্দির ভূতে উল্টা পাল্টা কইছে হ্যাঁ। আর কইব না হ্যাঁ তো হাত আমার রেডি। বাপ মুর করে টান দে বছরে বছরে সারে রে আই মন্টু চুপ কর বস, তুই এদিকে বস। এইটা কি নিয়ে আসছিস? এটা স্যার মোবাইল কিসের মোবাইল? এই দেন এই স্কুল কি এটা মোবাইলের জায়গা? আমার ভাইয়ে সুদানতে পাঠাইছে এটা নম্বর জানিনি 01 ফাট ফাট এই বেয়াদব, এই বেয়াদব, বেয়াদব, বেয়াদব। পাশনি মেরা তুলি জয়নগর 809 বেয়াদব বস এখানে। এই বেয়াদব, স্কুলে কি মোবাইলের জায়গা? এখানে হলো লেখাপড়ার জায়গা, এই জায়গা নিয়ে আসছিস তুই মোবাইল। কত গরম চাললে আমরা এই জন্টু, হ্যাঁ জি স্যার। এবার 6 তালা পরীক্ষা দিছি তোকে একটি বড় জিজ্ঞাসা করলে তুই বলতে পারবি? হ্যাঁ বলেন জি স্যার। কবিতা আমি কইতাম হ্যাঁ পারে না, হ্যাঁ পারে না, হ্যাঁ হাতলে দিছে পারবো কইতে আমি পারি। আচ্ছা ঠিক আছে, তা আমি একটা কবিতা তুই তুই একটি বড় বলতো। মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। দেখতে হইনি সাই রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে চেয়ারম্যান সাহেব, আসুন আসুন, বসুন। আমি দোষতে আসিনি, আমি এসেছি আমার এই প্রায় ছাত্রকে আপনার স্কুলে ভর্তি করতে। সে তো বেশ ভালো। মাসিক বেতন আর ভর্তির ফিস কত? মাসিক বেতন হলো 50 টাকা আর ভর্তি ফিস হলো 50 টাকা, মোট 100 টাকা দিলেই হবে। বেশ, তাহলে আমি আব্দুল হামিদকে দিয়ে আগামীকাল টাকা পাঠিয়ে দেব। আপনার স্কুলে আমার এই প্রাক্তন পুত্রকে ভর্তি করে নেন। জি আমি ভর্তি। আচ্ছা তাহলে এবার আমি আসি। শুনুন চেয়ারম্যান সাহেব, ও স্যার আমার স্কুলের দিকে একটু খেয়াল রাখবে। হ্যাঁ আচ্ছা, সেদিকে নিশ্চয় আমি লক্ষ্য রাখবো, জি, জি। সেজন্য আপনাকে চিন্তা করতে হবে না। আর শোনো, তোমরা ভালো করে লেখাপড়া শিখবে। ইনশাআল্লাহ আচ্ছা স্যার আমি আসি। আবার বই ছাগল ও স্যার ও স্যার আমরা ফুটবল খেলার সান্দা। কইতাছে লে ওরা করতে তো হই নির্ভুতা চল লাগি তুতা, এই যে তুতা মিয়া, তুমি এদিকে বসো। স্কুলে আছেন? হ্যাঁ। আরে কাজী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি ভালো। তো কাজী সাহেব আপনি কি মনে করে আমার স্কুলে এসেছেন? আমি এসেছি আমার একমাত্র স্নেহের বোন গুনাইকে আপনার স্কুলে ভর্তি করতে। সে তো বেশ ভালো কথা। আলাদা ভর্তি ফিস কত টাকা এবং মাসিক বেতন কত টাকা মাস্টার? আমার ভর্তি ফিস হলো 50 টাকা আর মাসিক বেতন হলো 50 টাকা, মোট 100 টাকা দিলেই হবে। আচ্ছা আমি নগদই দিয়ে দিচ্ছি। এই নে, টাকা। জি জি কাজী সাহেব ধন্যবাদ। তবে হাসি মাস্টার, ও হচ্ছে আমার একমাত্র স্নেহের বোন গুনাই। ওকে আপনি ভালোভাবে লেখাপড়া শিখিয়ে একটা মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন, যেন ভবিষ্যতে আমার একমাত্র বোন ভালো ফলাফল অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম। আমি অবশ্যই তাকে সুশিক্ষায় শিক্ষা দিব। গুনাই তুমি এদিকে বসো। বসো এখানে বসো তুমি আমার দাও আয় এই ছোট্ট মন্টু, এই যে স্যার। আজকে কোনো স্কুলে বেয়াদবি চলবে না। ঠিক আছে স্যার। কারণ হলো আজকে আমাদের স্কুলে দুজন নবাগত ছাত্র এবং ছাত্রী ভর্তি হয়েছে। ও স্যার এই মিনিট একটা এ জাতের সাথে আচ্ছা বল কি গোপন কথা? এই মধ্যে যে সিঁড়িটা বলেছে হ্যাঁ এইটা আমার একবার এই যে চুপ! এই বাস! বেয়াদব, বস এখানে। এই জন্টু তুই এখানে বস। তুই তো দেখছি বেয়াদব বেয়াদব, বাবা বেয়াদব। স্কুলে। আচ্ছা তোতা মিয়া, জি স্যার। তোমাকে আমি একটি সাধারণ প্রশ্ন করব। বলুন স্যার। বলো তো তোতা মিয়া, একটি গাছে 10টি পাখি বসা আছে। একজন শিকারী এসে বন্দুক ধারা গুলি করে একটি পাখি মেরে ফেলল। ওই গাছে আর কতটি পাখি থাকতে পারে? আরে বেয়াদব, বস বস এখানে। মারেন কে? ও আমার কথাটা একটু বুঝালেন? আচ্ছা বল। না স্যার আমার জিঙ্গাই আচ্ছা তুই বল। স্যার একটা মারে লেলে আরে 10টার মধ্যে বাহি 130 টাকা। এই বেয়াদব, এই বেয়াদব, ওই যে বল একটা। বেয়াদব,
জানে নাকি রুতা? এই জন্টু তুই এখানে বস। জন্টু এদিকে বস। ঠিক আছে স্যার। বস। আর একটি কথা তুই বলবি না। তোতা মিয়া তুমি বলো তো। ওই গাছে আর 9টি পাখি থাকবে স্যার। হলো না তোতা। হলো না? হলো না। আচ্ছা গনু বলুন। তুমি কি বলতে পারবে আমি যে প্রশ্নটি তোতা মিয়াকে দিয়েছিলাম? পারবো। হ্যাঁ তাহলে বলো তো। একটি ডালে 9টি পাখি বসা থাকে। একটি শিকারী এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয়, ভয়ে 9টি পাখি আকাশে উড়ে যায়। ও সরি ইন্টারমিনি এইডো তো কিছু ক্লিয়ার হইছে না স্যার। তাহলে কি বেজাল রয়েছে বল। তাহলে শুনুন। আচ্ছা বল। ঠিক আছে 10টি পাখি বসা। মাগার শিকারি আইয়া একটা এনে মারছে আর নাডে হইছে না স্যার। এইটা বয়ে গেছে না। এইটা হইলো উত্তর। আচ্ছা বুঝছি। এখানে বল। আরে বসস না এখানে। তোতা মিয়া আমার আজ ভাবতে অবাক লাগছে। তুমি হলে জমিদার বংশের ছেলে,